ওটা হলো জাতীয় সংসদ, আর আমাদের সংসদ হলো জনগণের সংসদ। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের নেতারা বলেছে প্রয়োজনে আবার রাস্তায় নামবো, আবারও যদি ডাক আসে আবারও রাস্তায় নামবো। তবুও জাতীয় সনদে, জুলাই আগস্টের সনদে সই করাই ছাড়বো ইনশাআল্লাহ। কারণ আপনারা সাপোর্ট পেয়েছেন 51%, তারির বল দেখাচ্ছেন। আর জুলাই সনদে সাপোর্ট হয়েছে 70%। 70% বেশি না 51% বেশি? 51%-এর সাপোর্ট নিয়ে যদি ক্ষমতায় থাকতে পারেন, 70% সাপোর্ট নিয়ে আমরা ময়দানে নামে দাবি আদায় করব ইনশাআল্লাহ। সেই দাবি আদায়ের জন্য যদি উপরের থেকে ডাক আসে, যার যা আছে তাই নিয়ে আবার ঝাঁপিয়ে পড়তে হবে। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ আল্লাহ দিনের খাতিরে কবুল করুক। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী ওয়াক্তে কি খাবা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যদি এইটা আমরা জানতাম, শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি দুপুর বেলার ভাত ফেলাই রেখে পালাইয়ে যেত না। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল কি ছিল না? যখন আমাদের মারতেছে, মারার হুকুম আসলো, হঠাৎ করে দুপুরবেলা যে সংবাদ দিল পুলিশের আইজি যে স্যার ম্যাডাম লাইন খারাপ। ম্যাডাম বলতেছে কিসের লাইন খারাপ? চালাও গুলি। পুলিশ বলতেছে আর গুলি করে ঠান্ডা করা যাবে না। একজন মল্লি 4 জন দাঁড়ায়, 2 জন মল্লি 8 জন দাঁড়ায়, শুধু লোক পঙ্কবালের মতন এগিয়ে আসতেছে। শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন তাহলে আমার এখন কি করিতে হইবে, কি করিতে হইবে? সেনাবাহিনীর প্রধান বললেন আপনার গোটাগুচ্ছি বেদাই নিয়ে পালাইতে হইবে, পালাইতে হইবে। তখন শেখ হাসিনা বললেন আমার দুপুর বেলার বিরিয়ানি। পুলিশ বললেন বিরিয়ানি খেতে গেলে আর 1 ঘন্টা সময় যদি পায় জনগণ আপনার এসে আলু ভর্তা করি ফেলবে। শেষ পর্যন্ত দুপুর বেলার বিরিয়ানি ভাত ফেলাই রেখে পালাতে হয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে বোঝা গেল এই দুপুর বেলার বাংলাদেশের ভাত ওর কপালে ছিল না। সুতরাং আপনি কখন কি খাবেন, কোথায় খাবেন, এটা কে জানে? জোরে বলেন, কে জানে? আজকে আপনার কাছে 50টা টাকা সালাম দিলেন না, আপনি বাদাম কিনে বাড়ি যাবেন, আর রাত্রি আপনি আর আপনার স্ত্রী, আপনি ভাই আর আপনার স্ত্রী আমার ভাবি 2 জন কুটকুট 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 করে খাবেন। আপনি ছিলে ওরে দেবেন, ও ছিলে আপনারে দেবে, কুটকুট 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 করে খাবেন। এই জন্য 50টা টাকা মাদ্রাসায় দিলেন না, বড় আনন্দে রেখে দিয়েছেন। ওই বড় রাস্তা ওটার পরে ট্রাক মেরে দিয়ে গেল, বাদাম কোন জায়গায় থাকবে? বাদাম কোন জায়গায় থাকবে? 50টা টাকা সালাম বাইর করতে পারলে না, এই টাকা নিয়ে কবরে যাওয়া যাবে না। এখানে শুনেছি 20-25 জন হাজি আছে। আমি নাম না বলে যদি 25 জন হাজি 1000 কোটি টাকাও যদি দেয়, তাহলে মাদ্রাসায় কত হাজার টাকা আসবে? 25,000 টাকা আসবে। মাদ্রাসার উপকার হবে না ক্ষতি হবে? এই জন্য আমি আপনার পায়ে ধরে বলি, কোন হাজি সাহেব ভাই মোনাজাতের আগে যদি একটু নামটা বলতেন যে হুজুর আমি এই মাদ্রাসার জন্য 1,000 কি 5,000 টাকা দেবো, আমি অন্তর খুলে দোয়া করতাম। 500 কিলোমিটার দূরের মানুষ, আমি দীর্ঘ পথ অতিক্রম করে আপনাদের খেদমতে এসেছি। সুতরাং আমি চাই যে মোনাজাতের আগে আর 25,000 টাকা 25 জন হাজি দেখ। কারণ দুপুর বেলার ভাত কপালে জুটতেও পারে, নাও জুটতে পারে। ভাই আমার ছোটবেলায় যখন আমি প্রথম যখন বক্তা হয়েছি, তখন একদিন আমার মাহফিলে 4টে দাওয়াত। তো 4টে দাওয়াত হলে খাওয়া তো 4 জায়গায় না ভাই। স্ত্রীর বলে যাচ্ছে আজকে বলো 4টে দাওয়াত। তাই স্ত্রী হাসতে স্যার বলতেছে গোস্ত দুগুণে কেন আমার জন্য নেশো। তাই বললাম দোয়া করো যদি ফাঁক যোগ করতে পারি তাহলে পেপারে টেপারে জোড়াই নিয়ে আসবো। তখন যাওয়ার সময় বলতে না তুমি আবার গোস্ত চুরি করতে গিয়ে ধরা পড়িও না জানো, তাহলে বলবেন চোর হুজুর। তাই বলি না আমি ওদিক যাবো না, দেখি কি করি। এখন প্রথম মাহফিলে আমার সময় হলো মাগরিব থেকে এসা পর্যন্ত। মাগরিব থেকে এসা পর্যন্ত আলোচনা করার পরে সেই সময় তো ভাবি জানতার রান্না বাড়া হয় না, হয় রান্না বাড়া করতে গেলে 8টা-10টার সময় লাগে। এখন কমিটির বলতেছি যে খাওয়া দাওয়া, কয় হুজুর এখনো রান্না হয়নি, তাহলে একটু বসে। তা আমি বললাম তাহলে দ্বিতীয় মাহফিলে গিয়ে খাই।
দ্বিতীয় মাহফিলে যাওয়ার সঙ্গে সঙ্গে স্টেজ দিয়েছে। স্টেজ দেওয়ার পরে ওখান থেকে 10টা পর্যন্ত আলোচনা করেছি। তৃতীয় মাহফিলে ওলা এসে বসে আছে যে হুজুর আপনি গেলে ওখানেও আলোচনা হবে। এই মাহফিল শেষ করে ওই মাহফিলে গেছি, ওরা অধিক বলতেছে চতুর্থ মাহফিলে, ওনারা বলতে হুজুর তাড়াতাড়ি আসেন। তৃতীয় মাহফিল শেষ করে চতুর্থ মাহফিলে যেয়ে দেখি মাইক আলাটালা কেউ নাই, সবাই বাড়ি চলে গেছে। তাহলে কোনো মাহফিলে খাওয়া হইল? স্ত্রী বলেছে গোশত নিয়ে এসো। এখন আমি রাত 2টোর সময় আস্তে আস্তে বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পরে প্রতিদিন যেমন বিছানা খাতা ঠিক থাকে, বিছানা খাতা ঠিক করতেছে, আমি শুতে যাচ্ছি আর ইতিশুদ্ধ করতেছি, পেট চুইচুই করতেছে। তাই বলছি আজকে রাত্রি কি রান্না করি না? তো বলছি তুমি তো কোনোদিন এরকম খোঁজ নাও না, আজকে এরকম খোঁজ নিস, ঘটনাটা কি? তাই বললে আজকে আমার খাওয়া হয়নি। তো বলছে তাহলে আমার গোস্ত আনাও হয়নি। তোমার গোস্ত আমার তাই খাওয়া হয়েছে না, তোমার গোস্ত কত দেখতেছ? তো বলছে তোমার না 4টি মাহফিল। আমি জানি আল্লাহ যদি কপালে রেজেক না রাখে তাহলে হয় না, 4টি মাহফিলেও আমার কপালে ভাত নাই। এরকম হয় না, হয় না। সুতরাং কখন কার রেজেক কোথায় আছে একমাত্র কে জানে। ও ভাই, বেশি অর্থের অহংকারী করো না। আল্লাহ যদি ডায়াবেটিস দেয় সব চোখে দিতে হবে, নিজের ভোগের কিছু হবে না। এই জন্য দাবি করছি যদি কেউ আর 1,000 টাকা, 2,000 টাকা, 1 মণ ধান, 2 মণ ধান একটু দেবেন, যদি নাম লিখাইয়ে দেন আমি আপনার জন্য দোয়া করব। আমার ভাইরা, আগামীকাল কি খাবেন কে জানে? 5ম নম্বর, আমার তাদুরি নফসুম বিআইয়ে আরদিন তামুত। কখন কোথায় কার মৃত্যু হবে রে ভাই, দুনিয়ার কেউ জানে না, কে ছাড়া? আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করলেন, আপনি যদি নবী হন তাহলে বুঝুন তো 8টা জান্নাতের পরে কয়টা গাছ? কি করে সম্ভব? আল্লাহ নবী বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, আমি তোমার মতন অত শিক্ষিত নই, তবে বলো তো পৃথিবীতে যত মানুষ বসবাস করে সব মানুষের জন্য কয়টা সূর্য আলো দেয়? সেই সূর্যটা কে বানাইছে? তাহলে আল্লাহ যদি এক সূর্য আলো দেয়, আলো দিতে পারে, কিয়ামতের দিন একটা গাছ দিয়ে 8টা জান্নাতের কেন ছায়া দিতে পারবে না? আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, উত্তর সঠিক হয়েছে, উত্তর সঠিক হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আগস্টের সনদ বাতিল বলে গণ্য করা হলো। ওটা আপনারা জাতীয় সংসদে করতে পারেন, কিন্তু জনগণের সংসদে করতে পারবেন না। ওটা হলো জাতীয় সংসদ, আর আমাদের সংসদ হলো জনগণের সংসদ। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের নেতারা বলেছে প্রয়োজনে আবার রাস্তায় নামবো, আবারও যদি ডাক আসে আবারও রাস্তায় নামবো। তবুও জাতীয় সনদে, জুলাই আগস্টের সনদে সই করাই ছাড়বো ইনশাআল্লাহ। কারণ আপনারা সাপোর্ট পেয়েছেন 51%, তারির বল দেখাচ্ছেন। আর জুলাই সনদে সাপোর্ট হয়েছে 70%। 70% বেশি না 51% বেশি? 51% সাপোর্ট নিয়ে যদি ক্ষমতায় থাকতে পারেন, 70% সাপোর্ট নিয়ে আমরা ময়দানে নামে দাবি আদায় করব ইনশাআল্লাহ। সেই দাবি আদায়ের জন্য যদি উপরের থেকে ডাক আসে, যার যা আছে তাই নিয়ে আবার ঝাঁপিয়ে পড়তে হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ দিনের খাতিরে কবুল করুক। তাহলে এক সূর্য পৃথিবীতে আলো দিতে পারে, এক গাছে 8টা জান্নাতের আলো দিতে পারবে, ছায়া দিতে পারবে। 2 নাম্বার, বলুন তো কিয়ামতের প্রথম আলামত কোনটি? নবী আমার বললেন, পূর্ব দিগন্ত থেকে একটা লু হাওয়া বাহির হবে, গরম হাওয়া বাহির হবে। সেই হাওয়ায় সকল মানুষদেরকে মক্কা মদিনার দিকে ইমানদার লোকদের টেনে নেবে। এরপর আল্লাহ কিয়ামত দেবে। এরপরে 3 নম্বর প্রশ্ন, বলুন তো জান্নাতি মানুষের প্রথম খাদ্য কি হবে, জাহান্নামী মানুষের প্রথম খাদ্য কি হবে? নবী বললেন, জান্নাতি মানুষেরা প্রথম খাবে হলো মাছের কলিজা ভুনা। সুবহানাল্লাহ বলবেন না? মাছের কলিজা ভুনা। জাহান্নামীরা কি খাবে? নবীজি বললেন, জাহান্নামীদের পুজ রক্ত একটা ড্রেন দিয়ে বেরিয়ে যাবে। জাহান্নামীরা খাইতে চাবে, খাওয়ার দাও, পানি দাও।
ফেরেশতারা ওখান থেকে গ্লাসে করে ওই পুজ রক্ত ভরিয়ে এনে জাহান্নামীদের খেতে দেবে। নারী হওয়ার পুরুষ হও, ভালো করে শোনো, ওই পুজ রক্ত মিশ্রিত পানি গালের ভিতরে যাবে, নারী ভুড়ি দুই রাস্তা দিয়ে বাহির হবে, আর কোনোদিন ভিতরে ঢুকবে না। এভাবে করে জাহান্নামীরা জাহান্নামে থাকবে। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, বুঝলাম। চতুর্থ নম্বর প্রশ্ন হলো ছেলের চেহারা বাবার মতন, মেয়ের চেহারা মার মতন, মেয়ের চেহারা বাবার মতন, ছেলের চেহারা মার মতন হয় কিভাবে? আল্লাহ নবী বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, বিয়ে করেছো, বিয়ে করা হলো, নারী আর পুরুষ একটা নির্জন কামরায় চলে গেল, আর একটা মিলনে আবদ্ধ হলো, দুইজন যৌন ক্ষুধামির নিবারণ করলেন। নারীর থেকে কিছু নাপাক পানি বাহির হয়, পুরুষের থেকে কিছু নাপাক পানি বাহির হয়। ওই নাপাক পানিগুলো যখন দুইজনের এক জায়গায় হয়ে যায়, মায়ের পেটের ভিতরে আছে ডিম্বাণু, ডিমের মতন মুখগুলো ফুটে যায়। ওই ফুটান্ত ডিম্বাণুর ভিতরে থেকে স্বচ্ছ পানি, পরিষ্কার পানি, ওই পানির ভিতরে যেয়ে পড়ে নাপাক পানি মায়ের, নাপাক পানি বাবার। দুই ফোঁটা পানি ওর ভিতরে ঢুকে এক পানি আর এক পানিরে তাড়াইতে থাকে। পুরুষের পানি নারীর পানিরে তাড়ায়, নারীর পানি পুরুষের পানিরে তাড়ায়, তাড়াইতে ওর ভিতরে যখন দুই পানি দৌড়াদৌড়ি করে, মা তখন বমি করা শুরু করে। তার মানে মা এখন মা হবে। এই নারীর ভিতরে পানি ওই ডিমির ভিতরে দৌড়াচ্ছে, মা বমি করতেছে, মা গা জড়াচ্ছে, মা খাইতে পারে না, মা উঠতে পারে না। এই পানিগুলো দৌড়াইতে দৌড়াইতে এক সময় এক পানি আর এক পানিরে ধরে ফেলে। ওই দুইটা পানির ভিতরে যার পানিটা শক্তিশালী হয়, যার পানিটা ক্ষমতাবান হয়, সেই লোকের পানি যদি নারী হয়, সন্তানের চেহারা নারীর মতন হয়। ওই পানিটা যদি পুরুষের হয়, সন্তানের চেহারা পুরুষের মতন হয়। এই জন্য আল্লাহ পাক ওই পানির পরে নির্ভর করে ছেলের চেহারা বাবার মতন হবে না, মেয়ের চেহারা মার মতন হবে। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, ও আল্লাহর নবী, আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, কোন ভার্সিটি দিয়ে পড়েছেন? নবী বলেন, আমার বিশ্ববিদ্যালয় হলো আমার আল্লাহ, আমার আল্লাহ যা জানিয়েছে তাই আমি তোমাকে বলে দিলাম। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, এ প্রশ্নের উত্তর শুধু নবী ছাড়া আর কেউ দিতে পারে না, সুতরাং আমি কাফেরদের দল পরিত্যাগ করলাম, আপনি আমার ইমানের কালেমা পড়াই মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম আসছিল নবীর মারার জন্য, কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয় আল্লাহ পাক সকল খবর রাখে। সেই আল্লাহ আজকে যাই বুড়াটে আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? তাহলে আমরা কার ভয় করে চলবো? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। জাতীয় সংসদে ঢোকার সময় সেনাবাহিনীর মধ্য থেকে মাদারীপুর 1 আসনের এমপি পীরজাদা হানজালাকে জঙ্গি এমপি বলে সম্বোধন করে। আজ সংসদে হানজালা স্পিকারের কাছে বিচার দাবি করেন। এই জিনিসটা আমরা বাংলাদেশের মুসলমান মেনে নেইনি। যেখানে আলেমরা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছে, সেখানে যারা আলেমদেরকে জঙ্গি বলে উত্থাপন করেছ, এদের বিচার বাংলার জমিনে হওয়া লাগবে। সে সেনাবাহিনী হোক, পুলিশ হোক, র্যাব হোক, বিজেপি হোক, যেই হোক না কেন, এটা ভারতের অঙ্গরাজ্য নয়, এটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ। আলেমদের বিরুদ্ধে কেউ কটূক্তি করলে জিহ্বা টেনে কুকুরের মতন টেনে ছেড়ে ফেলা হবে।
আলেমদের বিরোধিতা করে শেখ হাসিনা টিকতে পারেনি। কথা বলেন ঠিক না বেঠিক? আজও যদি কেউ আলেমদের বিরোধিতা করে তাকেও বাংলার জনগণ এই দেশে টিকতে দেবে না। এই জন্য আসুন মিলেমিশে দেশগুলি, কেউ কারো শত্রু হব না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা করবেন, অনেক দূর থেকে ছুটে আসা, এমনি ক্লান্ত। তারপরে ঠিক 2 ঘন্টা সময় আমি কথা বলেছি। আমি বলতে চেয়েছিলাম 12টা পর্যন্ত, এখন বাজে 12টায় 15। তবে আপনাদের ধন্যবাদ, আপনারা টাকা দিছেন, 2 ঘন্টা আলোচনা শুনেছেন, কিন্তু ময়দান ছেড়ে দেননি। এটা আমার জীবনের একটা বড় পাওয়া। আপনাদেরকে ধন্যবাদ জানাই। এতে করে প্রতীয়মান হয় জয়পুরহাটের মানুষেরা কত ইসলাম প্রিয়। সুতরাং এই ইসলাম প্রিয়তা এহকালেও কাজে লাগাইতে হবে, পরকালেও কাজে লাগাইতে হবে। আল্লাহ তৌফিক দিক। আসুন সূরা ফাতিহা পড়ি, ইখলাস পড়ি, দোয়া করার জন্য প্রস্তুতি নেই। বিসমিল্লাহ।